হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজ কিন্তু আমি কোনো ব্লগ শেয়ার করতে আসিনি। আজ এসেছি আমি তোমাদের সাথে এই অয়েল ফ্রি চিকেনের রেসিপিটা শেয়ার করতে। এই চিকেন কারিটায় কিন্তু কোনো রকমের অয়েল, বাটার বা ঘি কিছুই নেই। এক প্রকার বলতে পারো এটা অয়েল ফ্রি চিকেন কারি। আর যারা ডায়েটিং করে ওজন কমাতে চাইছো তাদের জন্য এই চিকেন কারির রেসিপিটা খুবই হেল্পফুল হতে চলেছে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা লাস্ট অবধি কিন্তু দেখতে থাকুন। অলরেডি এখানে চিকেনটা ধুয়ে রাখা আছে, এটা উইথ বোন আছে, তোমরা চাইলে বোনলেসও করতে পারো। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করা হয়েছে। এবার এই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা চিকেনের মধ্যে দেওয়া হবে। এবার দেওয়া হচ্ছে 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ নুন। এবার এখানে দেওয়া হবে হচ্ছে টক দই। সবটাই পরিমাণ বুঝে দিতে হবে। এখানে আমাদের এখানে মাংস আছে 500 মতন। 500 মাংসের মধ্যে আদা রসুন বাটা হচ্ছে মোটামুটি 4 চামচ দিয়েছি। আদা রসুন বাটা, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে। এবার দেখো সবকিছু একসাথে মিক্সিং করা হচ্ছে। এখানে মিক্সিং করে এটা এখন 30 মিনিট মতন ঢেকে রাখবো। যত মানে সময় বেশি রাখা যাবে তত বেশি ভালো হবে, বাট হাতে যদি সময় না থাকে তাহলে 15 মিনিটও তোমরা রাখতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ কড়াইতে কোনো তেল ফেল নেই, একদম তেল ছাড়া কড়াইতেই আমাদেরকে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট একটু নেড়ে নিচ্ছি, যতক্ষণ না নরম হচ্ছে। দেখো একদম কোনো কিন্তু তেল নেই, বাটার নেই, কিচ্ছু নেই, শুকনো কড়াইতেই দিলাম পুরো পেঁয়াজটা। গ্যাসটা লো ফ্লেমে করে দিতে হবে। তো দেখো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আবার মোটামুটি নরম হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে দিতে হবে। পুরো চিকেনটা যেটা ম্যারিনেট করা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার চিকেনটাকে ভালো করে পেঁয়াজের সাথে নাড়িয়ে মিক্স আপ করে নিতে হবে। এবার দেখতে পাচ্ছ চিকেনটা একদম লো ফ্লেমে রাখা আছে। এবার চাপা দিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে হবে চিকেনটা। তো এবার দেখো চিকেনটা একদম লো ফ্লেমে করা ছিল, এতক্ষণ রাখা ছিল। এবার মোটামুটি হয়ে গেছে। দেখি খোলো, চিকেন থেকে তেল ছেড়েছে। এবার আমরা একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আমন্ড আর কাজুর পেস্ট একটা, সেটা অ্যাড করছি। তোমরা এটা স্কিপ করতে পারো চাইলে। তো এটা আমি দিচ্ছি বলে তোমাদেরও দিতে হবে তার কোনো মানে নেই। তোমরা যদি চাও যে দেবে না এই বাটাটা, আমন্ড আর কাজু বাটাটা, তো নাও দিতে পারো। তো এটা দিয়ে একটু নাড়িয়ে নেওয়া হবে। আর ফ্লেমটা কিন্তু একদম লোতেই রাখতে হবে, কারণ এটা দেওয়ার পর কিন্তু না নাড়ালে আর ফ্লেমটা যদি না কম থাকে তাহলে কিন্তু লেগে যেতে পারে। তো চিকেনটা অলমোস্ট হয়ে গেছে। এবার শুধু ধনেপাতা দেওয়া হচ্ছে উপরে গার্নিশিং এর জন্য। এখানে চাইলে তোমরা কাসুরি মেথিও দিতে পারো, কিন্তু কাসুরি মেথিটা আমার পছন্দ না, আমার ধনেপাতা ফ্লেভারটা খুব ভালো লাগে, তো জন্য ধনেপাতা দেওয়া হলো। আর দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা উপরে। তো চিকেন কারি একদম ফুল রেডি। আর তোমরা তো দেখতেই পেলে একদম কোনো তেল ইউজ করা হয়নি। আর অনেস্টলি বলবো চিকেনটা কিন্তু খেতে অতুলনীয় হয়েছিল। তো তোমাদের এই চটজলদি বানানো এত হেলদি আর টেস্টি অয়েল ফ্রি চিকেনের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও, আর তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে দিও। আজ তবে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা, বাই বাই।